হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানিয়েছি টক ঝাল মিষ্টি আমের আচার। এই আমের আচারটা আমি বানিয়েছি কাঁচা মিঠা আম দিয়ে, এবং এই আমের আচারটা কাঁচা মিঠা আম দিয়ে যে আমের আচারটা আমি বানিয়েছি খেতে কিন্তু সত্যি খুব টেস্টি হয়। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 কেজি 700 গ্রাম মতো আম, বেশ বড় সাইজেরই নিয়েছি, এবং আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমগুলোকে আমি কেটে নেব। এখানে আমি কাঁচা মিঠা আম ইউজ করেছি এই কারণেই, কারণ কাঁচা মিঠা আমের টকটা একটু পরিমাণে কম থাকে। আর কি হয়, তাহলে চিনি বা গুড় যেটাই আপনি ব্যবহার করবেন সেটা পরিমাণে কম লাগবে, যেটা সুগারের ক্ষেত্রে খুবই ভালো। যাদের সুগার আছে তাদের ক্ষেত্রে এরকম আমের আচার করলে কি হয়, চিনি পরিমাণটা কম লাগে বা গুড়ের পরিমাণটা কম লাগে, যেটা স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। যেহেতু আমার বাড়িতে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনেরই সুগার আছে, তো আমি তাদের কথা ভেবেই কাঁচা মিঠা আম দিয়ে আমের আচারটা করেছি। একই ব্যাপার, টক আমটায় যেহেতু গুড় চিনিটা বেশি লাগে, কাঁচা মিঠা আমটাতে গুড় চিনিটা কম লাগে, আর কিছু পার্থক্য নেই। এইবার ভালো করে আমগুলোকে আমি কেটে নেব। এই আমের আচারটাও আপনি করে প্রায় 1 বছর ধরে রেখে দিতে পারেন। আর এই আমের আচারটা বানিয়ে আপনাকে রোদে দেওয়ারও খুব একটা প্রয়োজন হবে না, ফ্রিজে রেখে দিলে 1 বছর অনায়াসেই আপনি খেতে পারবেন। আর এই আমের আচারটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমার মাও ভীষণ সুন্দর আমের আচার বানাতো। তো মা যখন বানাতো তখন ছাদে রোদে দিত, আর আমরা টুকটুক করে খেয়ে নিতাম। তো মা বলতো, কিরে এই তো আচার বানালাম, সব শেষ। দেখুন এইভাবে আমগুলোকে আমি কেটে নিয়েছি। এইবার আমগুলোকে ভালো করে জলে ধুয়ে নেব, এবং কেননা আমি আগেও আমটাকে ধুয়েছি, তাও আরেকবার ধুয়ে নিলাম, কারণ আমে বেশ আঠা থাকে, তাই ভালো করে এগুলোকে ধুয়ে নিতে হবে। ধুয়ে জল ঝরাতে দিয়ে দেবো। তখন মাকে বলতাম, তুমি এত সুন্দর আচার বানাও কী করে। সত্যি এই আচারটা অসাধারণ হয়। এইবার আমি একটা ভাজা মশলা করে নেবো আমের আচারের জন্য। এখানে নিয়ে নিয়েছি আমি গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, আর রাঁধুনি, শুকনো লঙ্কা আর মেথি। মেথিটাও অল্প দেবো, কারণ মেথি বেশি দিলে তেতো হয়ে যাবে। এবার এটাকে তাওয়াতে আমি ভেজে নেব। আর আমার মা একটা কথা বলতো, আমের আচারে অবশ্যই রাঁধুনিটা দিই, তাহলে আচারের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর তাই আমি আপনাদেরকেও বলছি, আপনারা যখনই আচার বানাবেন অল্প একটু পরিমাণে রাঁধুনি দেবেন, তাহলে সত্যি আচারের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এবার ভালো করে দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সার জারে এটাকে মিক্স করে নেব। খুব মিহি করে করব না, অল্প একটু যাতে গোটা গোটা থাকে সেরকমভাবে আমি, দেখুন এইভাবে আমি এটাকে করে নিয়েছি। এইবার যে জল ঝরানো আমটা জল ঝরে গেছে, এইবার এতে দিয়ে দেবো বেশ খানিকটা হলুদ, আর দেবো নুন। এই পরিমাণে বেশ খানিকটাই নুন দিতে হবে। দিয়ে ভালো করে আমি আমগুলোকে নুন আর হলুদের সাথে মাখিয়ে নেব। প্রত্যেকটা আমকেই ভালো করে মাখাতে হবে, যাতে প্রত্যেকটা আমের মধ্যেই নুন আর হলুদ ভালো করে ঢোকে। এই জন্য একটা একটা করে প্রত্যেকটা আমকে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাখানো হচ্ছে। আর আমের আচার খেতে ভালোবাসে না এমন মানুষ খুবই কম। তো এইভাবে আমের আচার বানিয়ে আপনারাও অবশ্যই রেখে দিতে পারেন, খুবই ভালো, বাড়ির সকলেও খেয়ে খুব খুশিও হবে। এইবার দিয়ে দিয়েছি আমি বেশ খানিকটা সর্ষের তেল, তেলে দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা 5 ফোড়নটা দিয়ে আমি যে আমগুলো রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে, সেই আমগুলোকে আমি দিয়ে দেব, এবং দিয়ে তাকে ভালো করে আমি ভেজে নেব। এই আচারটা আমার মা বানাতো, আর আমরা সব শেষ করে ফেলতাম। বেশি দিন এই আচার থাকতো না অবশ্য, এত টেস্টি হতো, ঘুরতাম ফিরতাম আর একটু করে খেয়ে নিতাম। এইভাবে আমগুলোকে ভেজে তুলে নেব। দেখুন ভাজা হয়ে গেছে আমগুলো। এইবার আমগুলোকে আমি একটা জায়গায় তুলে নেব। আপনারাও বাড়িতে এরকম কাঁচা মিঠা আম দিয়ে আচার করবেন, খুব ভালো হয়। এইবার তেলে দিয়ে দেব আমি আবার একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো এখানে আমি গুড়। এখানে আমি 1 কেজি 700 গ্রাম আমে দিয়েছি আমি 600 গ্রাম মতো গুড়, কারণ এখানে বেশি গুড় লাগবে না। আমি প্রথমেই বলেছি যে তুমি এটা কাঁচা মিঠা আম দিয়ে আচার বানাচ্ছি, তো অতএব এখানে গুড় খুব কমই লাগবে। সেই জন্য বাড়িতে যাদের সুগার আছে তাদের পক্ষে তো খুবই ভালো। আর আখের গুড়ে কী হয়, যাদের সুগার আছে তাদের পক্ষে খুব একটা ক্ষতি করে না।
চিনি দিয়ে বানালে কি হয়, চিনিতে প্রচুর ক্যালোরি থাকে, তো চিনি ডায়াবেটিসের ক্ষেত্রে তো খুবই খারাপ। তো এইবার আমি ভালো করে গুড়টাকে ফুটিয়ে নেব। গুড়টা যখন ফুটে উঠবে আমি তখন আমগুলোকে দিয়ে দেবো। দেখুন গুড়টাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার গুড়টা ফুটে উঠেছে। এবার যে আমগুলো ভেজে রেখেছিলাম সেই আমগুলোকে দিয়ে দেব। আমগুলোকে দিয়ে গুড়টাকে এবং আমটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে যতক্ষণ না এটা একটা মাখা মাখা হয়ে আসছে বা শুকনো হয়ে আসছে। আর আমগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমের আচার রেডি হয়ে যাবে। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো বেশ খানিকটা বিট নুন। আমি এখানে বিট নুন ইউজ করেছি। বিট নুন দিলে কি হয়, আমের আচারের টেস্টটা ভীষণ ভালো হয়। এবার আমি আমগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না আমটা সিদ্ধ হচ্ছে। আমটা সিদ্ধ হয়ে গেলে এবং কালার চলে এলেই তৈরি হয়ে যাবে টক ঝাল মিষ্টি আমের আচার। দেখুন একটা সুন্দর কালারও চলে এসছে, একটা ফ্লেভারও আসছে, আর বেশ আমগুলো সিদ্ধও হয়ে গেছে আমার টক ঝাল মিষ্টি আমের আচার। এবার আমি দিয়ে দেবো উপর থেকে বেশ খানিকটা ভাজা মশলা, যে মশলাটা আমি আগেই করে রেখেছিলাম। এই মশলাটা দিয়ে আবার আমগুলোকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে টক ঝাল মিষ্টি আমের আচার। এই আমের আচারটা আপনারা স্টোরেজ করেও রেখে দিতে পারেন, তাই 1 বছর থেকে যাবে, কোনো কিচ্ছু খারাপ হবে না। এইভাবে আপনারাও বানিয়ে ফেলুন আমের আচার। এই আমের আচার স্বাস্থ্যের পক্ষেও ভালো, টেস্টের পক্ষেও খুব সুন্দর। সেজন্য আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এরকম আমের আচার আপনাদের কেমন লাগলো।